আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটা ছিল আজ থেকে প্রায় 7-8 দিন আগের। ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, তবে লাস্টে দিয়ে ভিডিওর কিছু অংশ এই 2-3 দিনের মধ্যেও আছে। যাই হোক, আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি, যেহেতু আর কয়েকদিন পর কোরবানির ঈদ ইনশাল্লাহ। যাই হোক, ওই জন্য ফ্রিজটা পরিষ্কার করে নেব। এই ভিডিওগুলো ঠিক আমি 7-8 দিন আগে করে রেখেছি, শেয়ার করব বলে আর করা হয়নি। এর মধ্যে অসুস্থ ছিলাম এ আর কি। তারপরে ভয়েস ঠিক হচ্ছে না, ভয়েস ওভার যে দিব এটাও মিলাতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম দিয়েই ফেলি, যেহেতু আর কয়েকদিন পর ঈদের বাজারের ভিডিও শেয়ার করতে হবে, তো ওই জন্য আর কি। তো এই তো দেখতেই পারতেছেন, আচারগুলো নিয়ে নেওয়ার পরে আমি এখন ফ্রিজে রেখে দিব। তখন এসে দেখি যে ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে, যেহেতু আর কয়েকদিন পর ঈদ, বাড়িতে চলে যাব। তো এখানে দেখতেই পারতেছেন কি পরিমাণ ময়লা জমেছে ফ্রিজের মধ্যে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো এখন ফ্রিজে যা আছে সব কিছু বের করে নেব, আর যা একদম নষ্ট হয়ে গিয়েছে বা খাওয়ার উপযুক্ত নয়, তারপরে এমনিতে নেই, ওগুলো ফেলে দেবো আর কি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিও। এই ভিডিওটার আমার ভয়েসটা প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা এখন দেওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু গ্রামের বাড়িতে চলে যাব কয়েকদিন পরে, তখন ভিডিওটা আসলে দেওয়া সম্ভব হবে না, ওই জন্য আর কি। এর মধ্যে আবার গ্রামের ভিডিও, ঈদের ভিডিও, বাজার সব কিছু মিলে তখন আর টাইম মতো শেয়ার করতে পারবো না, ওই জন্য আর কি সিরিয়াল বাই শেয়ার করতে যাচ্ছিলাম। তো ওই জন্য আর কি। যাই হোক, এরপরও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার পেজটাকে এখনও লাইক ফলো দেননি, আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ফ্রিজ পরিষ্কার করা অলরেডি শুরু করে দিয়েছি। প্রথমে ফ্রিজে যা ছিল আর কি, শুধুমাত্র তাকে বা যেগুলোতে থাকে ওগুলো সব কিছু একবারে বের করে নিয়েছি। নেওয়ার পরে এখানে এখন প্রথমে ভিম লিকুইড আর দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি। তারপরে ও 2-3 বার পানি চেঞ্জ করে পরিষ্কার করে নেওয়ার পর লাস্টে দিয়ে ডেটল দিয়ে, ডেটলের পানি দিয়ে আবারও পরিষ্কার করে নিচ্ছি আর কি, মুছে নিচ্ছি। যাই হোক, এরপর ভালোভাবে মুছে নিয়ে এখন সব কিছু এভাবে এই তো তাকে তাকে রেখে দিচ্ছি। আম্মু সবসময় নিচের এই তাকটাতে আচার রাখে। তো প্রথমে আমিও নিচের পুরো ফ্রিজটা আর কি, নর্মাল ফ্রিজ যেটা, ওইটা পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিচের তাকের মধ্যে আচার ছিল, এখানে অনেক রকমের আচার আছে। আম্মু প্রায় সময় আচার, যখন যে সিজন থাকে আর কি, ওই সিজনের আচার, যেমন জলপাই, বড়ই, তারপর আম, তারপরে চালতা, এগুলো আর কি। যাই হোক, আচার রেখে দিলাম। তারপর সব কিছু একবার অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। যেহেতু অর্ধেক টাইমই ফ্রিজের ভিডিও দেখাচ্ছি, তো আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যেতে পারেন, তাই অফ ক্যামেরায় সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন ফ্রিজের লাইনটা অন করে রেখে দিয়ে চলে যাচ্ছি। তো এরপরে এখানে আব্বু জাম নিয়ে আসছিল, এই যে দেখতেই পারতেছেন, জামগুলো অনেক মিষ্টি ছিল এই আর কি। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন। তো এরপর এখন জামগুলো কয়েকটা রেখে দিব, আর একটু পরে বানিয়ে খাবো আর কি, বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন একটা ঝুড়ি নিয়ে আসছে, এই জিনিসটা দরকার, আম্মুকে অনেক দিন ধরে বলতেছিলাম, তো পরে এবার নিয়ে আসছে আর কি। এখন সব কিছু গুছিয়ে রেখে দিব এই আর কি। আপনাদের কার কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভয়েসটা আবারও বলছি, ইগনোর করবেন প্লিজ, যেহেতু ভিডিওগুলো একবারে সব কিছু সিরিয়াল মেনটেন করে দিতে হবে, তার কারণে আমি দিয়েছি। না হলে কিন্তু আমার এই ভিডিও সবগুলো মিলে ঈদের পরে হয়তো বা পেতেন, কারণ আমি বাড়িতে গেলে ভিডিও করলে ওগুলো বাসায় এসে তারপর এডিট করে তারপর আপনাদের সাথে আপলোড করে শেয়ার করি আর কি।
যেহেতু বাড়িতে ছোট বাচ্চারা থাকে, তারপরে হচ্ছে চারপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, মেহমান থাকে, সব কিছু মিলিয়ে আসলে ভিডিও এডিট করা তখন সম্ভব হয় না। তো বাড়িতে এমনিতে জাস্ট ভিডিও করে রাখি, আর যখন ইচ্ছে করে তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, আর এমনিতে শেয়ার করা হয় না। তবে বাসায় এসে বেশিরভাগ সময় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়। তো ভাবতেছিলাম যে এই ভিডিওগুলো যদি আপলোড দিই, এরপরে ঈদের ভিডিও আসতে আসতে কিন্তু অনেক লেট হয়ে যাবে, ওই জন্য আর কি। তো যাই হোক, আজকের ব্লগে অনেক কথা বলে ফেললাম। এখন জাম মাখিয়ে নিব। প্রথমে এখানে আমি জাম নিয়েছি, তারপর লবণ, মরিচের গুঁড়ো, রসুন বাটা আর হচ্ছে অল্প একটু চিনি দিচ্ছিলাম। এখানে কয়েকটা টকও ছিল জাম, আবার মিষ্টি, এরকম মিক্স আর কি। তো আমি টক ঝাল মিষ্টি টাইপের খেতে চাচ্ছিলাম আর কি। তো এখানে হচ্ছে এখন সব কিছু দিয়ে মেখে নিব, চাচ্ছিলাম যে ওইভাবেই খেতে। তারপর এখানে একটু বিট লবণ দিয়েছি, দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু একটু অসুস্থ ছিলাম, তো মুখের একটু টেস্টের কারণে জামটা টক ঝাল মিষ্টি করতে চেয়েছি, তো পরে টক ঝাল মিষ্টিই করলাম, সাথে একটু কাঁচামরিচ দিলাম। আর অলরেডি আপনারা আমার ফেসবুক পেজে এই ছবিগুলো কিন্তু দেখে ফেলেছেন। তো যাই হোক, এই তো এখন জাম খেয়ে নিব। এরপরে রাত্রেবেলা আব্বু আসার সময় তাল নিয়ে এসেছিলো, তো পরে তালগুলোকে এভাবে করে ছিলে নিয়ে বক্সের মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব, তারপর ঠান্ডা হলে খেয়ে নিব। আর এই ভিডিওটা হচ্ছে আজকের আর কি, মানে হচ্ছে বৃহস্পতিবারের। এইখানে এই আমগুলো দেখতে পারতেছেন, এগুলো খালামণি পাঠিয়েছে, আর আগে যেগুলো শেয়ার করেছে ওগুলো আব্বু নিয়ে এসেছিলো। এই তো এগুলো আর কি খালামণি পাঠিয়েছে, সাথে মালটা পাঠিয়েছিল এই যে। তো এখন সবগুলো বের করে নিব, এই তো দেখতেই পারতেছেন। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।